পিরোজপুরে জোটের প্রার্থী চান নাকি বিএনপির প্রার্থী চান? বিএমপির প্রার্থী চাই। বিএমপি আইলে ইনশাল্লাহ জয় হবে এবার। দিন শেষে আসলে কার উপরে আস্থা রাখে বিএনপি, সেটা এখন দেখার বিষয় যে আসলে জোট পাবে না হচ্ছে বিএনপির মনোনীত প্রার্থী আসলে পাবে, এই হচ্ছে বিষয়। পিরোজপুর 2 এবং 3 আসনের মনোনয়ন দিলেও পিরোজপুর 1 আসনের মনোনয়ন দেয়নি। এ নিয়ে আমাদের পিরোজপুরবাসী একটা মিশ্র প্রতিক্রিয়া আছে। যেমন তারা অনেকেই চিন্তা করতেছে যে এখানে জোটের প্রার্থী হিসেবে আসবে, এবং অনেকেই মনে করতেছে যে আমাদের যে অধ্যক্ষ আলমগীর হোসেন আছে সে আসতে পারে। তো এখানে মিশ্র প্রতিক্রিয়ার মাঝে আমার মনে হয় যে বিএনপির এই জিনিসটা করার কারণ হচ্ছে, আমরা অন্য সব আসনগুলো দেখেছি যে যেখানে জোটের প্রার্থী দেওয়ার একটা চান্স আছে সেই সব জায়গায় হচ্ছে তারা মনোনয়ন দেয়নি। তো আমার পার্সোনাল মতামত অনুযায়ী, অথবা আমি নিজে যেটা মনে করতেছি যে পিরোজপুরে হচ্ছে জোটের প্রার্থী দিবে। জোটের প্রার্থী বলতে জামাল হায়দারকে আশা করছি যে তাকে হয়তো দিতে পারে, কিন্তু পিরোজপুরের যে পরিমাণ স্ট্রং অপোনেন্ট সে অনুযায়ী পিরোজপুরের যারা দীর্ঘ 17 বছরের আওয়ামী আমলে হয়েছে, নীতি হয়েছে, তাদেরকে একটা সাইড করে রেখে অন্যদেরকে নমিনেশন দেওয়া হচ্ছে। তো পিরোজপুরে 1 আসন আসলে কি কমপ্লিকেটেড আসন, এখানে যোগ্য নেতৃত্ব খুঁজে বের করার ক্ষেত্রে বিএনপির আসলে একটা সময় সাপেক্ষ ব্যাপার আছে, কারণ এখানে যথেষ্ট কোয়ালিটিফুল লোকজন এখানে প্রতিনিধিত্ব করতেছে, তাদের মধ্যে থেকে একজনকে নির্বাচন করা এটা একটা সময় সাপেক্ষ ব্যাপার। আর আমরা জানি যে আমাদের পিরোজপুরের আঙ্গিকে জামাতের ফিল্ড অনেক ভালো, এই কারণে বিএনপি হয়তো বা সময়টা নিচ্ছে যে তাদের একজন যোগ্য প্রার্থীকে নির্বাচন করে যাতে তারা একটা সুনির্দিষ্ট বিজয় অর্জন করতে পারে। আমার মনে হয় এই কারণেই আসলে বিএনপি টাইম নিচ্ছে। ঘোষণা করেছে 2 এবং 3 আসনে, কিন্তু 1 আসনে ঘোষণা করা হয় না। এটা আসলে কি কারণ হতে পারে আপনার মতে? এখানে দুইটা অপশন থাকতে পারে। এক নাম্বার হচ্ছে যোগ্য নেতা অনেক হয়েছে, এখন এদের মাঝে যাচাই বাছাইয়ের একটা বিষয় আছে। যখন মানে আপনি যদি প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন, যদি আপনার বিপক্ষ দল যদি আপনার সমতুল্য না হয়, তাহলে কিন্তু ওই প্রতিযোগিতায় মজা পাওয়া যায় না, বা অংশগ্রহণ করেও তেমন একটা উৎসাহ পাওয়া যায় না। তো আমি মনে করি হয়তো বিএনপির প্রার্থী ভালো ভালো প্রার্থী আছেন, জন্য দলের সিনিয়র নেতৃবৃন্দ চিন্তা করতেছেন কাকে রেখে কাকে দিবে। কারণ এখানে জামাতের হেভিওয়েট একজন প্রার্থী আছেন, বা যে প্রত্যেক দলেরই চায় যে হেভিওয়েট প্রার্থী দেওয়ার জন্য। এই ক্ষেত্রে বিএনপি সিনিয়র নেতৃবৃন্দ চিন্তা করেছেন এখানে তাদের সম্মুখীন মানে বরাবর কোনো প্রার্থী দেওয়ার জন্য। এজন্য 1 আসনে তারা চিন্তা চেতনার মধ্যে হয় সম্ভবত রেখেছেন, আমাদের যেটা ধারণা।